বন্ধু অনেক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জিয়া নামে আমার এক বন্ধু ছিল, আমার সেম বয়সী, সুন্দর কণ্ঠ ছিল, আর্মিতে চাকরি করত। আমি জানতাম না সে মারা গেছে, ক্যান্সার হয়েছিল। একদিন হঠাৎ করে খোঁজ নেওয়ার জন্য ফোন দিলাম, বন্ধু একটু খোঁজটা নিয়ে সালাম দিয়ে বললাম, বন্ধু কেমন আছো? তার বউটা ফোন ধরে বলে, হুজুর আমার স্বামী নাই, আমার স্বামী মারা গেছে। আঁতকে উঠলাম আমি, আহারে এত অল্প বয়স, ক্ষণজন্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। চোখের সামনে কত কবরে সামনে হাজির হলাম, কবরবাসীকে কবর দিয়ে দিলাম, কত লোকের বিদায় দিয়ে দিলাম। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু সবচাইতে বড় বিষয় হলো আমি আল্লাহর সামনে দাঁড়াতে যাব লজ্জা নিয়া না সম্মান নিয়া? বলেন কি নিয়া? কি নিয়া? আমরা কি নিয়ে দাঁড়াতে চাই? লজ্জা নিয়া না সম্মান নিয়া? সম্মান নিয়ে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে আমরা যেন সম্মান নিয়ে দাঁড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুই মরবি ভালো কথা, কিন্তু একটা পরামর্শ আমার থেকে নিয়ে নে। কার পরামর্শ শুনবো আমরা? বলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আর লক্ষ্য রাখো তুমি আগামী দিনের জন্য কি আনতেছো, কি আমলনামা নিয়ে আসতেছো, তার দিকে লক্ষ্য রাখো। আমলনামা ডান হাতের গুলো নিয়ে আসো, বাম হাতের আমলনামা নিয়ে আসলে বড় বিপদ হয়ে যাবে, বড় মুসিবত হয়ে যাবে। আমাদের সব কিছুর বোঝাপড়া, মূল বোঝাপড়া হবে মরার আগে না মরার পরে? বলেন 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 বলেন। মরার পরে। আমি কি শেষ করে দেবো আলোচনা? এই ওঠে কেনাই কিছুই কয় না। বসুন। মাহফিল থেকে এমনি ওঠা তো ঠিক না, এটা ইবাদত। তো রাগ করলেন নাকি আপনি? আমি ধমকাচ্ছি, এই ধমকের মধ্যে কিন্তু মহব্বত আছে। বাচ্চা যদি ওষুধ না খেতে চায় তখন মা কি করে? একটু আদর করে, বলে খা বাবা খা, কিন্তু তাও খায় না। কিন্তু এইদিকে 104 ডিগ্রি জ্বর, মারাত্মক জ্বর, কিন্তু এরপরও খাচ্ছে না। তখন কি করে মা? হাত পা শক্ত করে ধইরা মুখের মধ্যে ওষুধ দিয়ে কয় খা। কি ঠিক ঠিক কিনা? কেন? এটা কি মহব্বত কমছে না বাড়ছে আরো? এই জন্য একটু বলা, কেউ যাবেন না, একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই খুশি হয়েছি, এত বড় একটা গ্রুপের উনি মালিক। তিনি বসে কোরআন শুনতেছেন, এখানে কোরআনের বাগান সাজিয়েছেন। ওনার ইচ্ছা এখানে একটা ইউনিভার্সিটি